এই শোনো না, আমি না একটু মার্কেটে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। সন্ধেবেলা আমরা বেরোবো, তোমার মনে আছে তো? তাড়াতাড়ি চলে আসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর তোমার সাথে না আমার একটা কথা ছিল। কি কথা বলো? উম, না থাক, কিছু না। আরে বলো না, কি হয়েছে? টাকা লাগবে? আরে না না, টাকা কেন লাগবে? টাকা লাগবে না। তুমি শপিংয়ে যাচ্ছ, তোমার টাকা লাগবে না? না না, সেটা না। তাহলে কি হয়েছে? আসলে আমি বলতে চাচ্ছিলাম কি, আমি না এখানে আর থাকবো না। তুমি এখানে থাকতে যাচ্ছ না মানে? কিন্তু কেন, কি হয়েছে? না মানে, আমি বলতে চাচ্ছিলাম আমরা যদি অন্য কোথাও আলাদা বাসা নিয়ে থাকি। কিন্তু কেন, কি হয়েছে? বাবা মা তোমাকে কিছু বলেছে নাকি? না না, সেরকম কিছু হয়নি। তাহলে হুট করে তোমার কি এমন হলো, হঠাৎ করে এমন ডিসিশন নিলে? অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে কথাটা বলবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তাহলে আলাদা কেন থাকতে চাও? তুমি তো জানো, বিয়ের আগে আমি একাই থাকতাম। আমার ব্যক্তিগত লাইফে কেউ ইন্টারফেয়ার করুক, এটা আমার মোটেও পছন্দ না। আর আমার ওখানে ফ্রিডম ছিল, যেটা আমি তোমাদের এখানে পাচ্ছি না। আসলে আমার এখানে না খুব আনইজি লাগছে, একদম বোরিং লাগছে। আমার একদম ভালো লাগে না এদের সাথে থাকতে। এই জন্যই বলছি, চলো না আমরা আলাদা বাসা নিয়ে থাকি। কি বলছো? তাই বলে মা বাবাকে ছেড়ে? আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু আবার বলতে পারবে না আমি তোমাকে ছেড়ে কেন গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও, আমি বিষয়টা ভেবে দেখি কি করা যায়। ওকে, তুমি ভাবো, আমি আসছি। এই শোনো। হ্যাঁ বলো। আচ্ছা, মার্কেট থেকে আসার সময় আমার জন্য তুমি কিছু ফল নিয়ে এসো। ও আচ্ছা, তোমার জন্য ফল আনতে হবে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। কিন্তু কি ফল খাবে তুমি বলো আমাকে। আঙুর। তুমি আমার জন্য আঙুর নাও। আর শোনো, যে আঙুরগুলো সস্তা ওই আঙুরগুলো আনো, কারণ আমরা তো নিজেরাই খাবো, কোনো আত্মীয়র বাসায় তো আর নিয়ে যাবো না, তাই না? তাই তুমি সস্তা আঙুরগুলো কিনে এনো। আচ্ছা ঠিক আছে, আনবো। আসি। আচ্ছা ঠিক আছে। আরে তুমি চলে এসেছো? হ্যাঁ চলে আসছি। আর তোমার জন্য ফল নিয়ে আসছি, ফ্রিজে রেখে দিয়েছি। তুমি যখন খাবে আমাকে বলো, আমি ধুয়ে তারপরে তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, কত করে কেজি নিচ্ছে? 200 টাকা। 200 টাকা? তুমি কি 200 টাকা করে আনছো? না, আমি কেন 200 টাকা করে আনতে যাব? আমি তো যেগুলো ছুফা থেকে ঝরে পড়েছে আমি সেগুলো নিয়ে আসছি। আর ছুফা থেকে ওগুলো আনলে 200 টাকায় দিতে হতো। আমি ঝরাগুলো নিয়ে আসছি বলে আমি 80 টাকা করে নিয়ে আসছি। ও আচ্ছা, এবার বুঝতে পারছো তাহলে? বুঝতে পারছো তাহলে মানে আমি বুঝলাম না। ও আচ্ছা, তুমি বুঝতে পারছো না? তাহলে শোনো, তুমি যদি ঝুপা সহ আঙ্গুর কিনতে যেতে, ঠিকই তোমার 200 টাকা করে আঙ্গুরের কেজি কিনতে হতো। আর দেখো, তুমি ঝুপা ছাড়া ঝুড়ো আঙ্গুরগুলো কিনেছো মাত্র 80 টাকা করে কেজি। ঠিক এমনটাই, আমরা যখন পরিবারের সবাই একসাথে থাকি, এক পরিবারে থাকি, তখন আমাদের অনেক মূল্য থাকে, অনেক দাম থাকে, নিজেদের ভিতরে অনেক একতা থাকে। আর দেখো, যদি আমরা পরিবার ছেড়ে আলাদা আলাদা থাকি, তাহলে ওই আঙ্গুরগুলোর মতো আমাদেরও মূল্য কমে যায়, আমরা মূল্যহীন হয়ে যাই। এখন নূপুর, তুমিই ভাবো, তুমি কি এক পরিবারে থাকবা নাকি আলাদা থাকবা? আরে, আমি তো এত কিছু ভেবে দেখিনি। আমি শুধু ভেবেছিলাম আমার নিজের স্বাধীনতার কথা। সত্যিই তো ঝরা জিনিসের মূল্য তো কারো কাছে নেই। তার মানে না না, আমি বাবা মাকে ছেড়ে, আমার পরিবার ছেড়ে আমি কোথাও যাব না। আমি সবার সাথেই থাকবো। আমি ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে না না, ক্ষমা চাওয়া লাগবে না, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাতেই অনেক। আচ্ছা শোনো, চলো এখন আমরা সবাই মিলে একসাথে বাইরে ঘুরতে যাব, আর রাতে কিন্তু ডিনার করে ফিরবো, হ্যাঁ? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে সবাইকে রেডি হতে বলছি। আচ্ছা ঠিক আছে।